হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত একটা ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপু পোর্টফোলিও বলতে কি বুঝিয়েছেন। আপনি একটা পেজ আলাদা একটা পেজ ব্যবহার করতে বলেছেন এবং ওই পেজ রিলেটেড আপনি আউটরিচগুলো করতে বলেছেন বা একটা স্পেসিফিক পেজ তৈরি করতে বলেছেন, এরকম একটা কোশ্চেন অনেকেই করছেন। হ্যাঁ, খুবই স্বাভাবিক আপনি যদি বুঝতে না পারেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমেন্ট। অবশ্যই আমি আপনাকে 100% হেল্প করতে সহযোগিতা করব। আপনারা যারা আমার পেইড স্টুডেন্ট আছেন আপনারা জানেন, হ্যাঁ, বা ক্যারিয়ার অফ ফ্রিল্যান্সিংয়ে যারা অ্যাডমিশন নিতে আসেন, আমরা প্রথমেই বলে দেই যেহেতু এখানে শুধুমাত্র এসইও শেখানো হচ্ছে এবং দায়িত্ব নিয়ে শেখাচ্ছি, ঠিক আছে। কনসালটেন্সি একেবারেই আপনাকে আলাদাভাবে কাউন্সিলিং করা হবে, আপনার কথায় কোন গ্যাপটা আছে সব বিষয়ে আমি কিন্তু আপনাকে ইনডেপথ একটা নলেজ নেই। যদিও আমার হিউজ পরিমাণে ক্লায়েন্ট আছে, আমার ক্লায়েন্টগুলো আমার টিম কাজ করে এবং আমি শুধু প্রজেক্ট নেই এবং প্রজেক্টগুলো খেয়াল রাখি কে কী কাজ করছেন এবং কে কী প্রবলেমে ভুগছেন এবং ওই বিষয়গুলো আমি ফিগার আউট করার চেষ্টা করি। আর নিজে যদি আমি কাজ করতে লেগে পড়ি খুব একটা সময় পাই না, যেহেতু আমার স্টুডেন্টদের সময় দিতে হয়, স্টুডেন্টদের কাউন্সেলিং করতে হয়। সো ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ে যারা অ্যাডমিশন নিতে আসেন, প্রথমেই আমি যেটা বলে দেই যে আপনার একটা পোর্টফোলিও লাগবে এবং অবশ্যই পোর্টফোলিও নিয়ে আমরা কথা বলবো আজকে, ঠিক আছে। তো পোর্টফোলিও অ্যাকচুয়ালি কী, আমরা যখন এসইও শিখছি, হ্যাঁ, আমাদের ফার্স্ট অফ অল আমাদের লজিক বুঝতে হবে। আমরা যখন এসইও শিখছি, এসইও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমরা করছি, তার মানে আমাকে ক্লায়েন্টের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে দিতে হবে, মানে একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করে দিতে হবে, রাইট। সো যখন আমি গুগলে র্যাঙ্ক করে দিতে চাচ্ছি, তাহলে হোয়াই নট আমার একটা ওয়েবসাইটের র্যাঙ্কে থাকবে। এটা হচ্ছে একটা মেইন পোর্টফোলিও। এটাকে কি বলা হয়? পোর্টফোলিও মানে আপনার নিজের কাজের একটা আইডেন্টিটি, নিজের কাজের। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ বিগিনার যখন একজন নতুন ফ্রিল্যান্সিং শুরু করে, আমি কিন্তু কিছু আমার নিজের পোর্টফোলিও দিয়ে দেই আর কিছু কিছু মেক করতে বলি, ঠিক আছে। আমি সিস্টেম দেখিয়ে দেই এবং পিডিএফে আপনারা কিছু পোর্টফোলিও তৈরি করে নিতে পারেন। আমি এ টু জেড দেখাচ্ছি, বাট আপনার একটা নিজের আইডেন্টিটি থাকলে কতটা আপনার প্রফেশনালিজম ফুটে উঠে আমি সেটাই দেখাবো, ঠিক। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাকে ক্লায়েন্ট হাই লিখেছে। এটা লাস্ট মানডে আমাকে হাই লিখেছে, আমি হাই লিখেছি। তারপরে ইন্ট্রোডাকশন হলো, তারপরে সে আমাকে বলছে সে অস্ট্রেলিয়া থেকে এবং সে বলছে সে আমাকে এসইও সার্ভিসের জন্য কন্ট্যাক্ট করেছে। কিভাবে? আমি তাকে স্পেসিফিকলি প্রশ্ন করি যে তুমি আমাকে কোথায় পেয়েছো? সে আমাকে বলছে ফাউন্ড অন গুগল। এখন আমার যদি একটা নিজের পোর্টফোলিও বা নিজের একটা ওয়েবসাইট না থাকতো, তাহলে কিন্তু সে আমাকে খুঁজে পেত না এবং ক্লায়েন্ট নিজে এসে আমাকে নক করতো না। এখানে থিওরি বুঝতে হবে, হ্যাঁ, যে আমি হু আই এম, আমি একজন এসইও এক্সপার্ট। তার মানে আমার একটা নিজস্ব সার্ভিস আছে, আমার একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটা আমি ক্লায়েন্টকে দিতে পারি এবং অবশ্যই আমাকে এটাকে নিয়ে র্যাঙ্কে থাকতে হবে, রাইট। এখন হতে পারে আপনার আচ্ছা, আমি মাঝখানে একটা দেখিয়েছি, একটা ক্লাস নিয়েছিলাম যে আপনারা কীভাবে টার্গেট নিশকে সিলেক্ট করবেন। অবশ্যই আপনারা গুগল ট্রেন্ড থেকে আপনাদের একটা নিশ সিলেক্ট করবেন, ঠিক আছে। যেমন আজকের একটা নিশকে আমি দেখাচ্ছি, যেমন হচ্ছে পেস্ট সার্ভিস। পেস্ট সার্ভিস মানে হচ্ছে যে তেলাপোকা নিধন বা বিভিন্ন মশামাছি এ ধরনের সার্ভিসগুলো অনেকে দিয়ে থাকে। ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম এবং এখান থেকে যদি 12 মাসও ধরি, দেখি পেট সার্ভিসটা দেখেন। পেট সার্ভিস খুব বেশি ট্রেন্ডিং তা না, বাট মিডিয়াম, হ্যাঁ, তার মানে এর কম্পিটিশনও খুব বেশি না, মিডিয়াম, ওকে। সো এই পেট সার্ভিস নিয়ে এখন দেখেন, আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে সব ধরনের সার্ভিসের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য আপনি পারফেক্টলি এসইও করতে পারবেন না, ঠিক আছে। আপনাকে একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি ধরে এগোতে হবে এবং 2 থেকে 3টা নিশ সিলেক্ট করে এগোতে হবে, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার পোর্টফোলিও, সাপোজ বলছি এটা আমার হচ্ছে একটা পোর্টফোলিও। যদিও এই ওয়েবসাইটের
ওয়েব ডেভেলপমেন্ট এখনও কমপ্লিট না, যেহেতু এটা নিয়ে আমাদের কাজ চলছে। তো এটা হচ্ছে আমার হোম পেজ, রাইট? এখান থেকে এখানে আমার থাকছে হু আই অ্যাম এবং আমার সার্ভিসগুলো কী কী, এবং আমি বাংলাদেশে আমি এটা থেকে র্যাঙ্কে থাকবো এটা নিয়ে, ঠিক আছে? আমার কোনো প্রয়োজন নাই ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়াতে এটা নিয়ে র্যাঙ্কে থাকার। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনাকে ওইভাবে অপটিমাইজ করতে হবে আপনার ওয়েবসাইট। ওকে, এরকম একটা প্রিমিয়াম ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে, নট ইউটিউব ভিডিও দেখে দেখে আপনি ওয়েব একটা সুন্দর ডিজাইন তুলে আনলেন, হবে না। এরকম ডিজাইন দিয়ে, বিকজ অফ আপনি ওয়েব ডেভেলপমেন্টের কিছুই বুঝেন না, অ্যাজ এ বিগিনার আপনার হাতে কাজটা তেমন একটা প্রফেশনাল হবে না। সো আপনার প্রফেশনাল যদি আপনার ওয়েবসাইট না হয় তাহলে কিন্তু আপনি সুন্দর একটা সার্ভিস পাওয়ার যোগ্যতা রাখেন না, ঠিক আছে? এটা আমি প্রথমে বলি, এবং আমার লাইফের এক্সপিরিয়েন্স, 7 বছর ধরে কাজ করছি এবং আমার 7 বছরে আমি অনেকবার ভেঙেছি, অনেকবার নিজেকে তৈরি করার চেষ্টা করেছি, আবার ভেঙে গেছে, আবার বিকজ অফ আমি জানি কোনটা কাজ করবে কোনটা করবে না, ঠিক আছে? আমি খুবই ভালোভাবে বুঝে গেছি ক্লায়েন্টদের সাইকোলজি কী কাজ করে, ঠিক আছে? আমি হয়তো বা ইউটিউবে খুব বেশি প্রফেশনালি আপনাদেরকে হয়তো বা কথা গুছায় বলতে পারি না, বা আপনারা হয়তো বলতে পারেন আমার চ্যানেল খুব বেশি গ্রো করে নাই, দরকার নাই, আমার এত সময় নেই ভাইয়া, আমি সময় পাই না, ঠিক আছে? ভিডিও দেওয়ার সময় পাই না, আমি খুব বেশি মার্কেটিং করার সময় পাই না, আমার সোশ্যাল অ্যাবসেন্স। আমি পার্সোনাল ব্র্যান্ডিং করি, আমি হচ্ছে লিঙ্কডিনে করি, আমি ফেসবুকে করি, আমি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যান্ড পিন্টারেস্টে করি। খুব বেশি তাও একটা খুব সময় দিতে পারি না, শুধুমাত্র পার্সোনাল ব্র্যান্ডিং করি। পার্সোনাল ব্র্যান্ডিংটা আমি খুব ভালোভাবে করি, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে। হ্যাঁ, একটা প্রফেশনাল আপনি এক্সপার্ট হতে হলে অবশ্যই আপনার একটা প্রিমিয়াম ওয়েবসাইট থাকতে হবে। এখনও প্রিমিয়াম ওয়েবসাইট বলতে আমি কী মিন করেছি, যেমন হচ্ছে এটা একটা ওয়েবসাইট আপনার নামে থাকলে খুবই ভালো ব্যাপার, যদি আপনি সার্ভিস দিতে চান। এটা একটা ডোমেইনটাকে প্রিমিয়াম অবশ্যই হতে হবে, XYZ ডোমেইন দিয়ে কোনো লাভ নাই, .com ডোমেইনই লাগবে। এবং হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে করেন, ওয়ার্ডপ্রেস আপনার জন্য ইজি ম্যানেজমেন্টের জন্য, কিন্তু আপনি যদি পারেন কোনো ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে ওয়েব ডেভেলপ করে নেবেন, আদারওয়াইজ আপনি একটা থিম, আমরা কিছু প্রিমিয়াম থিম ইউজ করি, খুবই শর্টকাট ওয়েতে। যেহেতু আমরা ওয়েব ডেভেলপার না, এসব নিয়ে প্যারা নেওয়ার মতো আমাদের সময় নাই, কারণ আমরা যখন একটা ওয়েব ডেভেলপমেন্টে মানে একটা ওয়েবসাইট তৈরি করতে বসি তখন আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়, আমরা কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই এবং আমাদের কাছ থেকে সরে যাই। হ্যাঁ, অনেক সময় নষ্ট হয়। এই সময় যখন আমরা রিসার্চের সময় দিব, আমাদের হিউজ পরিমাণে নলেজ থাকা দরকার। যখন আমরা এসইও করছি কোনো একটা ইন্ডাস্ট্রির হাত ধরে, ওই ইন্ডাস্ট্রিকে নিয়ে প্রচুর পরিমাণে পড়ালেখা প্রয়োজন হয়, ঠিক আছে? যখন আপনি পড়ালেখা করবেন না তখন আপনি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন পাবেন না। আর ফাইবার হচ্ছে ওয়ান টাইম, ফাইবার আপওয়ার্ক এগুলো ওয়ান টাইম, এগুলোর কোনো গ্যারেন্টি নাই, এনি টাইম আপনার চলে যাবে, এবং এগুলো হচ্ছে অ্যাভারেজ ইন্ডাস্ট্রির কাজ আসে, ঠিক আছে? যেগুলো প্রোফাইল একেবারেই বেশ বড় হয়ে গেছে, সেগুলো কিন্তু দেখবেন অ্যাভারেজ ইন্ডাস্ট্রি, স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ হচ্ছে না। সো আপনি যখন আপনি একটা ক্লায়েন্ট অর্ডার প্লেস করছে, আপনাকে আগে বুঝে নিতে সময় লাগছে 1 থেকে 2 ঘন্টা, 1 থেকে 2-3 দিন আপনার সময় লেগে যাচ্ছে আপনার কাজটা বুঝে নিতে বা প্ল্যানটা তৈরি করতে। তো আপনি যখন একটা ওয়েবসাইট নিজে তৈরি করতে বসে যাচ্ছেন, তখন আপনাকে ইউটিউবে যেতে হচ্ছে, আপনাকে ভালোভাবে খুঁজে বের করতে হচ্ছে, আপনাকে বুঝতে হচ্ছে। ইনফ্যাক্ট আপনার 2 দিন পরে আপনার ডিজাইনই আর আপনার পছন্দ হবে না, ঠিক আছে? তো আমরা যেটা করি, আমরা এমন কিছু থিম ইউজ করি যেগুলোতে প্রিমিয়াম ডেমো আছে, জাস্ট ডেমো ড্রপ ডাউন করে দেই অ্যান্ড আমরা এক্সট্রাক্ট করে দেন ওটাকে আমরা এডিট করে সুন্দরভাবে আমরা প্রফেশনালভাবে কাজ শুরু করে দিই। এটা ওয়েবসাইট নিয়ে কোনো প্যারাই আমি কোনো স্টুডেন্টকে নিতে দিই না। তো এখানে দেখতে পাচ্ছেন 237টা ডেমো আছে, এবং যখন ইচ্ছা তখন আমরা কিন্তু এরকমভাবে সুন্দরভাবে ওয়েবসাইটকে কাস্টমাইজ করে নিতে পারি। ইনফ্যাক্ট আমরা ক্লায়েন্টকেও মাঝে মধ্যে এরকম সার্ভিসটা দিতে পারি। ওকে, সো যদি আপনাদের এ ধরনের কোনো ওয়েবসাইট বা প্রয়োজন হয়, এরকম থিম বা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নিজের কোনো বিজনেস নাই, আমি কিনে দিব, ঠিক আছে? এমনটা না যে আমি নিজে বিজনেস করি, প্রমোট করছি, নো নেভার, আমি এটা কিনে দিতে পারবো। যারা বিগিনার আছেন যাদের মাস্টার কার্ড নাই, তবে হচ্ছে অনেক ক্র্যাক ভার্সন আছে,
ক্র্যাকগুলো না ইউজ করাই ভালো, ভাইরাস অ্যাটাক করে বা আপনার সাইট স্লো করে দিবে বা অনেক সমস্যা হয়, ঠিক আছে। ওকে, বাই দ্য ওয়ে আমরা কী করব, এরকম আগে একটা প্রিমিয়াম ওয়েবসাইটকে ফোকাস করব। দেন আমরা কি করব, ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং, হোম পেজ আমরা সহজে র্যাঙ্কিং পাবো না, প্রথমে বলে রাখছি। হোম পেজ আমরা প্রথমে র্যাঙ্কে পাবো না, এবং এটাকে নিয়ে আমরা বসে থাকি, আমাদের একেবারেই সময় নষ্ট ছাড়া কিছু না। তবে আমাদের যেটা ফোকাস হবে সেটা হচ্ছে গুগল ট্রেন্ড এবং স্পেসিফিক একটি কান্ট্রি। হ্যাঁ, একটা কান্ট্রি, স্টেট না, কান্ট্রি। এখন দেখেন এখানে রিকোয়ার্ড পেজেসগুলো থাকলো, ওকে ফাইন, বাট আমাদের যেটা করতে হবে, অ্যানাদার পেজেস তৈরি করতে হবে, ঠিক আছে। পেজেস আমরা অনেক রকমের পেজ, যেমন হচ্ছে এখানে অ্যাড নিউ পেজে আমার কি লাগবে, ইন্ডাস্ট্রি লাগবে। এখন এই ওয়েবসাইটের ইন্ডাস্ট্রি আমি যতটুকু জানি বিউটি নিয়ে কাজ করছে। হ্যাঁ, তো সার্চ টার্ম বিউটি, ইন্ডাস্ট্রি যদি বিউটি হয়, দেখেন খুবই ভালো ট্রেন্ডস, অলওয়েজ 12 মাস ট্রেন্ডিংয়ে থাকে, ওকে ফাইন। এখন বিউটি নিয়ে আমি কি করব, গুগলে সার্চ করব। এখন দেখি গুগল ট্রেন্ড আরেকটা বিষয় দেখব আমরা, যে বিউটি কথায় চলে, খুব ভালো চলে, তাহলে এই কান্ট্রিটাতে বিউটিটা ভালো চলে, দেখেন অলওয়েজ ট্রেন্ডিংয়ে। তাহলে এটাকে জর্জিয়া বিউটি, জর্জিয়া, যদি আমরা প্লে স্টোর জর্জিয়া উই হ্যাভ, ওকে, জর্জিয়াটা আমরা নোটেড রাখলাম। আমরা আগে কি করি, বিউটি ইন্ডাস্ট্রিতে ঢুকে যাই। বিউটি ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আমরা প্রথমে যেটাকে গুগলে সার্চ করব, টাইপ অফ বিউটি ইন ইন্ডাস্ট্রি, টাইপ অফ বিউটি ইন্ডাস্ট্রি। ওকে, দেখেন এখানে কসমেটিক্স আছে, হেয়ার ড্রেসার আছে, কসমেটিক্স ট্যাটু আছে, নেইল টেকনিশিয়ান আছে, স্কিন কেয়ার আছে। এখন দেখেন আপনি কিন্তু দেখবেন যে একটা হেয়ার সেলুন শুধু হেয়ারের সার্ভিসটা দেয়, সে ডেফিনেটলি হয়তো বা যদি ছোটোখাটো কোনো কান্ট্রি হয় তাহলে কিন্তু সে মোটামুটি সবগুলোই দেয়। এখন আপনি যদি সবগুলো নিয়ে ভালো একটা ধারণা নিতে পারেন এবং মেকআপ আর্টিস্ট সম্পর্কে লিখতে পারেন বা কসমেটিক্স সম্পর্কে, এখন আমি মনে করি কসমেটিক্স নিচটাতে প্রচুর পরিমাণে পড়ালেখার ব্যাপার আছে এবং প্রোডাক্ট আছে, এবং এটা নিয়ে কাজ করার ব্যাপার আছে। যেমন মেকআপ আর্টিস্ট, একটা মেকআপ আর্টিস্টের এটা একটা আলাদা ক্যারিয়ার। এখন আপনি যদি মেকআপ আর্টিস্ট লিখে গুগলে সার্চ করেন ইন জর্জিয়া, এখন যদি জর্জিয়া ওই কান্ট্রিটাকে আমরা সিলেক্ট করলাম, মেকআপ আর্টিস্ট জর্জিয়া, দেখেন কি আসছে, মেকআপ আর্টিস্ট নিয়ার মি, ওকে, জর্জিয়া, এই যে দেখেন মেকআপ আর্টিস্ট জর্জিয়া হেয়ার সেলুন মেকআপ। যখন আপনি এরকম কান্ট্রি ধরে আপনার স্পেসিফিক নিশ হবে, তখন কি এ ধরনের একটা পেজ তৈরি করে নিতে হবে। বারবার বলছি, ইন্ডাস্ট্রি থাকবে একটা, 2 থেকে 3টা সর্বোচ্চ আপনার নিশ হবে। সাপোজ ইন্ডাস্ট্রি হচ্ছে কি বিউটি এবং আমাদের নিশ হচ্ছে মেকআপ আর্টিস্ট, সর্বোচ্চ আরেকটা নিতে পারি পার্সোনাল কেয়ার অথবা লিপ কসমেটিক, ঠিক আছে। এরকমভাবে আমরা নিশ 2 থেকে 3টা নিয়ে নিব। তারপরের কাজ হচ্ছে এই যে, এখন আমার কথা হচ্ছে, যেহেতু জর্জিয়াতে আমার খুব ভালো একটা সার্ভিস, হেয়ার সেলুন সার্ভিসটা বা মেকআপ সার্ভিসটা চলে, সেহেতু আমি শুধুমাত্র জর্জিয়াতে যেসব আর্টিস্টরা আছেন বা যেসব প্রোভাইডাররা আছেন শুধুমাত্র তাদেরকে টার্গেট করে আমি কাজ করব। এখন আমি এখন আরেকটু দেখাই নেই, গুগল লিখে সার্চ করি এসইও সার্ভিস ফর, দেখতে পাচ্ছি বিউটি ইন্ডাস্ট্রি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি চাইলে এরকম একটা পেজ তৈরি করে নিতে পারেন পুরো বিউটিটাকে, কিন্তু এটা একটু কম্পিটিশন বেশি হবে। আপনি যদি এখানে বিউটি ইন্ডাস্ট্রি, এটা তো আপনার থাকছেই, আপনি মেকআপ আর্টিস্ট স্পেসিফিকভাবে নিতে পারেন, যেমন হেয়ার স্টাইল এসইও এজেন্সি। দেখেন হেয়ার স্টাইল এসইও এজেন্সি শুধুমাত্র সে হেয়ার স্টাইল নিয়ে কাজ করে, এবং হেয়ার স্টাইল যারা যেসব এক্সপার্ট হেয়ার স্টাইলে, তাদের জন্য
আপনি শুধু সার্ভিস দিবেন, এরকমভাবে স্পেসিফিক করতে হবে এবং এই ধরনের একটা পেজ তৈরি করে নিতে হবে। দেখি আমি একটু রিসার্চ করে দেখাই। আমার মনে হয় একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের দিকে ফোকাস না করে এরকম একটা পেজকে আপনি যদি সুন্দরভাবে করে নিতে পারেন বা নিজে নিজে, এটা অবশ্য খুবই সিম্পল, আমি দেখিয়ে দিতে পারবো যে কোনো একটা ক্লাসে, আমি একটি ক্লাসের মাধ্যমে দেখিয়ে দেবো। দেখেন, হেয়ার স্টাইল এসইও এজেন্সি, হেয়ার স্টাইল এসইও সার্ভিস, হেয়ার স্টাইলের জন্য এখানে দেখেন, এবং 100% আমি শিওর আপনাকে বলতে পারি যে এভাবে আপনার সার্ভিসটা সেল করা ভেরি ইজি। এবং এই স্পেসিফিক পোস্টার বা পেজের কথাই কিন্তু আপনাকে বলছি, পোস্ট না, পোস্ট হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য। হ্যাঁ, এই সার্ভিসের জন্য আলাদাভাবে পেজ তৈরি করে নিতে হবে এবং এইভাবে আপনার সার্ভিসটা খুবই ভালো চলবে এবং গুগল ট্রেন্ড অনুযায়ী চলবেন, কোথায় কোন সার্ভিসটা খুব ভালো চলছে। চাইলে ক্যাটাগরিটাকে স্পেসিফিক করে নিতে পারেন, আমি করি নাই। তো দেখেন, এভাবে আপনার কান্ট্রি স্পেসিফিক হচ্ছে, সার্ভিস বা নিশ স্পেসিফিক হচ্ছে, এবং আপনি একটা টপিকের উপরে এক্সপার্ট হবেন, অনেকগুলো দরকার নাই। আমি মনে করি যে বিউটি ইন্ডাস্ট্রির মধ্যে আপনি যদি বেশি না 3-4টা ক্লায়েন্টের সাথে কাজ করলেন, সেটা হোক যে কোনোখানে, আপনি ওভার কনফিডেন্ট হয়ে যাবেন এবং আপনার নেক্সটে এগোতে আপনার স্টাডি করার প্রচুর সময় পাবেন এবং নেক্সট টাইম যে কোনো ক্লায়েন্টের জন্য আপনি ট্রাস্ট বিল্ড করতে পারবেন এবং আপনার কাজ করতে খুবই সময় কম লাগবে এবং আমার মনে হয় না তখন খুব বেশি টিমের প্রয়োজন হবে। ঠিক আছে, খুব বেশি টিমের প্রয়োজন হবে। আপনি যদি সোলোপ্রেনিওর হন, আপনি যদি একজন এজেন্সি ওনার হন বা আপনার যদি টিম থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, তাহলে আপনি একটা ফুল ইন্ডাস্ট্রি নিয়ে এগোতে পারেন, কারণ তখন আপনার হেল্পিং হ্যান্ড আছে, আপনারা মার্কেটিং করছেন একসাথে, আপনারা ব্যাকলিং নিতে পারছেন একসাথে অনেকগুলো। সো আশা করি আজকের ক্লাসটা খুবই হেল্পফুল হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।